আমরা আজকে ম্যাপ সাইটেশনের পরবর্তী কাজগুলো শিখব। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই চলে আসব নোটপ্যাড প্লাস প্লাসটা আমরা আগে ডাউনলোড দেব। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাস এটা লিখে যখন সার্চ দেব, প্রথম যে ওয়েবসাইটটা আসবে আমি সেটাই ক্লিক করব। করার পরে আমরা আমাদের পিসির 64 বিট না 32 বিট সেটা চেক করা আপনাদের শিখিয়েছি, সেটা চেক করে নেবেন। করার পরে আপনি এখান থেকে যে কোনো একটা ক্লিক করবেন। আমি কিন্তু যে কোনো একটা ক্লিক করছি। ক্লিক করার পরে এই যে 64 বিট এভাবে দেখবেন 32 বিট আছে কিনা এভাবে খুঁজে নেবেন। হ্যাঁ, এর ভিতরে পাবেন 32 বিট। এই যে 32 বিট আছে এখানে। আচ্ছা, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আর যদি আপনার 32 বিট হয় তাহলে আপনি লিখবেন নোটপ্যাড প্লাস প্লাস 32 বিট, তাহলে দেখবেন 32 বিটটা পাবেন। এখন ডাউনলোড হচ্ছে, এটা 4 এমবি, এমন বেশি না, এ তো ডাউনলোড হয়ে যাবে। এখন আমি এটাই ক্লিক করছি, যেটা ডাউনলোড হলো এখানে ডাবল ক্লিক করলে হবে। ডাবল ক্লিক করার পরে এখানে ইয়েস আসবে, ইয়েস করব। এরপরে ওকে, এরপরে নেক্সট, আই এগ্রি, নেক্সট, নেক্সট। এরপরে আমি এইটাই টিক দিয়ে ইনস্টল করব। এরপরে ফিনিশ। এখন আমার নোটপ্যাড প্লাস প্লাস কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন আমরা আমাদের সেই গুগল ম্যাপ সাইটেশন যেই জায়গায় করছিলাম সেই জায়গায় চলে যাব। আমরা কি লিখবো? গুগল ম্যাপ ম্যাপ লেখার পরে এই যে প্রথম যেটা আসবে সেটা আমরা আমাদের গুগল ম্যাপে চলে আসবো। সাউন্ড অফ রাখেন। আচ্ছা, আমি অফ করে দিয়েছি। এখন এই জায়গায় আমরা যে কাজটি করেছি এর আগে, মনে করেন এটা আমরা করেছিলাম। হ্যাঁ, এটা আমি ওপেন করছি, এটাই ক্লিক করে আমি এটা ওপেন করলাম। আর আমাদের আরেকটা ট্যাব নেব, নিয়ে আমাদের কি ছিল, সার্কেল কেএমএল সার্কেল জেনারেটর লিখে সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটা আমরা এই জায়গায় সার্কেল জেনারেট করব। এখন আমি তো সার্কেলের আগে 5 নিছিলাম, আজকে 10 নিলাম। এখানে 1 কিলোমিটার যেটা নেবেন, ল্যাটিটিউড আর লঙ্গিটিউড দেব। কোথায় পাবো? এই যে ম্যাপের মাঝখানে যেটা থাকবে এই জায়গায় ল্যাটিটিউড যেটা থাকবে সেটা নেব। কমা নেব না, কমার আগেরটুকু নেব। নেওয়ার পরে এখানে দিয়ে দেবো। আর লঙ্গিটিউডটা মাইনাস সহ নেব, কিন্তু কমা নেব না। এটাও দিয়ে দিলাম। এই যে আমি চেক করবো এইভাবে, এইভাবে চেক করতে পারি যে আসলে সম্পূর্ণটা হয়েছে কিনা। এরপরে যে কোনো একটা কালার নিলাম, নিয়ে এটা একটু মোটা রাখলাম, হোয়াইটটা দিয়ে সার্কেল জেনারেটর। এখন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, ডাউনলোড হচ্ছে কোন জায়গায় একটু দেখি, কোন ফোল্ডারের ভিতর ডাউনলোড হয়েছে। তো দেখেন এটা আমার কিন্তু ডাউনলোড নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতর ডাউনলোড হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি না ডাউনলোডটা এই জায়গায় না হয়ে অন্য জায়গায় হোক, কারণ এই জায়গায় আমার অনেক কিছু আছে, এর ভিতরে সব ভুলিয়ে যাবে, কোনটার ভিতরে কোনটা চলে যাবে। আমি চাচ্ছি একটা নির্দিষ্ট ফোল্ডারে ডাউনলোড হোক, তাহলে আমার সুবিধা হবে। তাহলে আপনি এর জন্য কি করবেন? আপনি সরাসরি এখান থেকে সেটিংয়ে আসবেন। এই যে সেটিংয়ে আসবেন। সেটিং কোন জায়গায়? এই যে 3 ডট, এখান থেকে সেটিংয়ে আসার পরে এই যে ডাউনলোড নামে একটা অপশন আছে এখানে, ডাউনলোড এখান থেকে এই যে এখানে লোকেশন দেখাচ্ছে, আপনার ডাউনলোডটা কোন জায়গায় হবে আপনি সেই লোকেশনটা সেট করে দেন। তো এখান থেকে চেঞ্জে ক্লিক করার পরে আমরা ডাউনলোড কোন জায়গায় হবে সেটা সেট করে দেবো। তো আমি চাচ্ছি যে এটা আমার একটা নির্দিষ্ট ফোল্ডার রাখছি, কোন ফোল্ডারের ভিতর হবে? ডি ডি নিউ ভলিউম ডি এর ভিতর হবে। তো এখান থেকে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ঠিক আছে। এখানে রাইট বাটনে ক্লিক করে এই সাদা জায়গায় রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ফোল্ডার এখানে ক্লিক করলাম। করার পর একটা ফোল্ডার আসলো এবং এই ফোল্ডারের নাম দিলাম আমি, কি দেবো, আমি লিখলাম জি ম্যাপ। এটা আপনার পছন্দ মতো একটা নাম দেবেন যাতে আপনি খুঁজে পান। নাম দেওয়ার পরে সবাই খেয়াল রাখেন, নাম দেওয়ার পরে আমি এর ভেতরে এটা এই জি ম্যাপের উপর একটা ক্লিক করব। করার পরে এরকম ফাঁকা জায়গা আসবে, তখন আমি এই যে সিলেক্ট ফোল্ডার এইটাই ক্লিক করলাম। তাহলে আমার কি হলো, আমার ডাউনলোড এখন ডাউনলোড যাই করি না কেন সেই ডাউনলোডটা হবে হচ্ছে এই নিউ ভলিউম ডির ভিতরে
জি ম্যাপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, ওর ভিতরে এখন ডাউনলোড হবে। তাহলে আপনার আর চিন্তা থাকবে না, কারণ ওর ভিতরে অন্য কোনো কিছু ডাউনলোড নেই। এখন আপনি দেখেন আমি ডাউনলোড করি, এই যে জেনারেট আমি করেছি, এটা আরেকবার ক্লিক করে আমি ডাউনলোড করছি, ডাউনলোড এই যে হয়ে গেল। এখন ডাউনলোডটা আসলে কোন জায়গায় হয়েছে এটা দেখাচ্ছে, এই যে এখান থেকে ক্লিক করে শো ইন ফোল্ডার, এই জায়গায় ক্লিক করার পরে এই যে জি ম্যাপ খেয়াল করেন উপরে নিউ ভলিউম, এই যে জি ম্যাপের ভিতরে এটা কিন্তু ডাউনলোড হয়েছে। এখন ডাউনলোডটা আপনি বুঝে গেলেন কোন জায়গা থেকে হয়েছে। এখন আপনি চলে আসবেন আবার সেই ম্যাপে, আসার পরে আপনার তো এইগুলো আপনি এতগুলো করেছেন, এখন আপনাকে আবার কি করতে হবে, অ্যাড লেয়ার নিতে হবে। এই যে অ্যাড লেয়ার, আপনি আরেকটা বৃত্ত করবেন, এর জন্য কি করতে হবে, অ্যাড লেয়ারে ক্লিক করবেন। আচ্ছা, অ্যাড লেয়ারে ক্লিক করার পরে এই যে অ্যাড লেয়ার দিয়ে এখানে কি বলছে, ইম্পোর্ট হয়েছে অ্যাড লেয়ারটা, এখানে চলে এসেছে। লেয়ারের নাম কিন্তু আনটাইটেল লেখা আছে, মানে আমি এখনো লেয়ারের কোনো নাম দিইনি, তো নাম আপাতত এরকমই থাক। আপাতত আমরা ইম্পোর্ট করব, যেটা আমরা ডাউনলোড করেছি ওইটা ইম্পোর্ট করব, মানে এই জায়গায় নিয়ে আসবো। তো ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে ব্রাউজে ক্লিক করব, করার পরে আমার সেই কম্পিউটার আমি যেই ফোল্ডারটা যেই জায়গায় রাখছি সেই জায়গায় চলে যাব। তো এই যে নিউ ভলিউম ডি এর ভেতর থেকে আমি এটা কোন জায়গায় রাখছি, আমি সেটা আমি জি ম্যাপ, এই যে জি ম্যাপ আমি এর ভেতর রাখছি। তো এর উপর ক্লিক করে এই যে আমার এইটা কি করব, এটা একটা ক্লিক করে এই যে ওপেনে ক্লিক করলে ওটা আপলোড হবে, মানে ইম্পোর্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে ঘটছে, ইম্পোর্ট হচ্ছে। হ্যাঁ, ইম্পোর্ট হয়ে এখন ওইটা কিন্তু চলে আসলো। এখন আপনি আবার কন্ট্রোল চেপে ধরে, আপনি যখন এই যে একটু বড় করে নিলাম আগে, কন্ট্রোল চেপে না, এমনি সিম্পল আমি মাউসটা যখন ঘোরাচ্ছি তখন এটা বড় ছোট হয়, মাউস ছোট ঘোরালি। তো ঘোরানোর পরে এটা বড় করে নিলাম, নিয়ে আপনি এই জায়গায় ক্লিক করবেন, অ্যাড মার্কার, কন্ট্রোল চেপে ধরে অ্যাড মার্কারে ক্লিক করবেন, তাহলে আপনার আর কন্ট্রোল চাপা লাগবে না। তো ক্লিক করার পরে আপনি এই যে একটা একটা করে কন্ট্রোল ছেড়ে দেন, আর দরকার নেই, যেহেতু আপনি কন্ট্রোল চেপে ধরে অ্যাড মার্কারে ক্লিক করেছেন, এজন্য আর আপনার কন্ট্রোল চেপে ধরার দরকার নেই। আর যদি আপনি কন্ট্রোল না চেপে ধরে যদি অ্যাড মার্কারে ক্লিক করেন, তাহলে আপনাকে প্রত্যেকটা কাজে কন্ট্রোল চেপে ধরে করতে হবে। তো সুবিধাটা হচ্ছে আসলে কন্ট্রোল চেপে ধরে অ্যাড মার্কারে ক্লিক করলে আপনার আর পরবর্তীতে কন্ট্রোল চাপা লাগছে না। তো আপনি এখন একটা একটা করে এভাবে বসাবেন, এভাবে একটা একটা করে বসাতে থাকবেন। ঠিক আছে, আমি বেশি বসাবো না, আমি যেহেতু আপনি বুঝাচ্ছি আপাতত আমি একটু ফাঁকা ফাঁকাই রাখছি। এভাবে আপনি বড় করে নেবেন, বড় করে আরো বড় করে নেবেন, নিয়ে এভাবে একটা একটা করে বসাবেন। তো আপনারা ইতিমধ্যে অনেকেই কিন্তু 2টা 3টা বৃত্ত করেছে এবং অনেক ভালো কাজ করেছে, তো অনেক ফাস্ট হয়ে গেছে। আর আপনাদের এর ভিতরে আমার একটা পুরানো স্টুডেন্ট আছে, আমার নিজের স্থানীয়, সে আসলে কাজ পাচ্ছিল না, এই জন্য আমি আবার বললাম যে তুমি আর একটু শিখে নাও, যেহেতু আমি আপনাদের সাথে একটা কোর্স করেছি। সে আসছিল এবং সে কি করেছে, তার পুরনো একটা কাজ জমা দিয়েছে, ম্যাপ সাইটেশনে সুন্দর একটা রঙিন করে জমা দিয়েছে, কিন্তু এটা কিন্তু তার উচিত হয়নি, কারণ এতে আপনারা বিভ্রান্তি পড়ে যাবেন। তো তারপরেও আমি গ্রুপে লিখে দিয়েছি যে এটা আসলে আমার একজন পুরনো স্টুডেন্ট এটা করেছে। ঠিক আছে, এখন মনে করেন আমি এতগুলো করেছি, করার পরে খেয়াল করেন আমি কিন্তু এই যে সেন্টার কিন্তু আমি কোনো কাজ করিনি, আমি বৃত্ত করেছি কিন্তু সেন্টার কিন্তু করিনি, কারণ প্রত্যেকটা বৃত্তেরই কিন্তু একটা সেন্টার হয়। তো এই বৃত্ত আমি 2 নম্বর বৃত্ত যখন করেছি তখন একটা সেন্টার হয়েছে, এই সেন্টারে আমি ক্লিক করছি, ভুল ক্লিক হয়েছে, আপনি এইটা ভুল হয়েছে এটা ডিলিট করে দেন। এর উপরে কি ব্যাপার, আচ্ছা ডিলিট কেন জানি হচ্ছে না, কন্ট্রোল চাপে ধরার কারণে নাকি, যেগুলো বেশি হয়ে গেছে, লাস্টে এগুলো বেশি হয়ে গেছে, আমি কি করবো, এখান থেকে ডিলিট করতে পারি, এই জায়গা থেকেও ডিলিট করতে পারি। আচ্ছা, একটা রিলোড দিয়ে দিচ্ছি, তাহলে আর ঝামেলা হবে না। যেহেতু এখনো ঘুরছে এই জায়গায়, এটা খেয়াল রাখবেন আপনারা কাজ করার সময়, এই যে যখন এখানে ঘুরবে তখন রিলোড দেবেন। এবার একটা রিলোড দিয়ে দিই, তাহলে এরপরে যেইগুলো আমার বেশি হয়ে গেছে সেগুলো আমি রাইট বাটনে ক্লিক করে যে ডিলিট, রাইট বাটনে ক্লিক করে আমি ডিলিট, যখন এই জায়গায় ঘুরবে, এই যে ঘুরছে এখন এই জায়গায়, এই ঘোরা অবস্থায় কিন্তু আপনি রিলোড দেওয়ার দরকার নেই, আর রিলোড দিলে কিন্তু আপনার পুরোপুরি সেভ হবে না যতটুকু কাজ করেছেন। আচ্ছা, এখন আমি এতটুকু করেছি, এখন সেন্টারটা আমি কি করব, সেন্টারে আমি বিজনেস নেমগুলো দেব। ঠিক আছে, সেন্টারে আমি বিজনেস নেমগুলো দেব। তো বিজনেস নেমগুলো কোন জায়গায় আছে, কোন জায়গায় আছে আমার তো খেয়াল নেই, কোন ফোল্ডারে যেন আমি রাখছিলাম।
আচ্ছা, এটা আমার ফেসবুক গ্রুপে আছে, আমি ফেসবুক থেকে নিয়ে আসি। সরি, বিজনেস নেমটা তো আমি এখান থেকেও পেতে পারি। যে আমার প্রথমে আমি যে এটা করেছিলাম, এই যে প্রথমে এইটা বেস্ট এসইও, এখান থেকে এই যে আমি এটা বের করে নিতে পারি। এই যে বিজনেস নেম, আমি এটা আপাতত একটা নোটপ্যাডে রাখি, কন্ট্রোল ভি, এটা বিজনেস নেম। আর আছে নিচে গেলে কিন্তু কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এটা কপি করে আমি এটা নোটপ্যাডে রাখলাম, কন্ট্রোল ভি। এখন এখন এই যে আমার যে সেন্টারটা হয়েছে, এই যে এইটা বিজনেস, এই সেন্টারটা আমি এখন কি করব, ওই যাবতীয় তথ্যগুলো আমি দিয়ে দেবো।